হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, আর সানডে দুপুরে একটু বেরিয়েছিলাম বরের সঙ্গে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু একটা স্পেশাল জিনিস কিনতে যাচ্ছিলাম, অন্তত আমার কাছে হয়তো স্পেশাল। যাই হোক, আর এতটা পরিমাণ রাস্তায় রোদ, কি বলবো। বৃষ্টি হচ্ছে কিন্তু রোদের তেজ কমেনি। আর এখানে দুজনে মিলে সিগনালে একটু দাঁড়িয়ে পড়েছি। আর এটা তখন বেরিয়েছি প্রায় 11:30 পৌনে 12টার দিকে। বাড়িতে একটু যা কিছু টুকিটাকি একটুখানি চা খেয়েছিলাম সকালের দিকে, আর ঝটপট করে রান্নাটা করেই না বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে। তো চলো, আর নতুন বন্ধু পুরাতন বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। রাস্তাটা এত সুন্দর, কি বলবো, যেন মনে হচ্ছে যেতেই থাকি যেতেই থাকি। তো চলো, ফাইনালি এসে গিয়েছি। কোথায় এসেছি দেখো, এটা হচ্ছে চাঁদনি মার্কেট। তোমরা অনেকেই জানো এটা ধর্মতলা, এটা কলকাতায় হচ্ছে চাঁদনি মার্কেট। এখানে মোটামুটি জিনিসপত্র একটু কম রেঞ্জের মধ্যেই পাওয়া যায়, তবে এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করে নিতে হয়, প্রচুর বার্গেনিং করতে হয়, কারণ এখানে দাম প্রচুর বলবে। যারা চাঁদনি মার্কেটে আসো, যারা কেনো তারা জানবে, তবে নতুন কেউ যদি যাও কিন্তু পুরো ঠকে যাবে। আর এখানে এসেছিলাম একটা রিং লাইট কেনার জন্য। অনেকেই জানো আমার আগের রিং লাইটটা ছিল, সেটা না ভেঙে গিয়েছে। মানে ওই আর কি, ভিডিও করতে যাওয়ার সময় ভিডিও করছিলাম বাইরেটায়, আর ওখানে খুব জোরে তখন হাওয়া দিয়েছিল, আর ফোনটাও পড়ে গিয়েছিল, আর উপর থেকে আমার এই লাইটটা খুলে কাঁচটা ফেটে গিয়েছিল। তারপর থেকেই না আমার কাঁচটা খারাপ হয়ে গেছে, মানে লাইটিংটা খারাপ হয়ে গেছিলো। দুবার সারিয়েছি, আমার আর হয়নি। তো যাই হোক, অনেকদিন পর কিনবো কিনবো করছিলাম, ফাইনালি চলে এলাম। তো দেখো, এটা হচ্ছে কি রিং লাইটের প্রথমে 12 ইঞ্চিটা বের করেছিল, আর অনলাইনে কিন্তু প্রচুর দাম দেখাচ্ছিল, ঠিক আছে। এই মানে এত আমি নিয়েছি হচ্ছে 14 ইঞ্চির রিং লাইট। এত কম বাজেটের মধ্যে পাবো ভাবতে পারিনি। তো দেখো, এটা মনে হচ্ছে 12 ইঞ্চিটা দেখাচ্ছিল, আর লাইটিংগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। 3টে না 4টে লাইটিংয়ের কালার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কি বলো তো বন্ধুরা, রিং লাইট এই জিনিসগুলো এমনই একটা জিনিস, খুব শখের জিনিস। তো একটু কিছু হয়ে গেলেই না খুব খারাপ লাগে। তারপরে দেখো, এখানে আমি মাল্টি কালারটা বের করতে বলেছিলাম, মাল্টি কালারটাই দেখে পছন্দ হয়েছে, তো আমি মাল্টি কালারটাই নিয়েছিলাম। তবে 12 ইঞ্চির নয়, 14 ইঞ্চি নিয়েছি। আর আমার 18 ইঞ্চিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাট ওটা খুব দাম বলছিল, অনেকটা প্রাইস। তো যাই হোক, অত বড় নিইনি আমি। পরবর্তী সময় যদি কোনো দিন কোনো জায়গা থেকে আমি ইউটিউব থেকে সাকসেস হতে পারি বা কিছু আর্নিং করতে পারি, তখন ইচ্ছা আছে আমি 18 ইঞ্চির রিং লাইটটা কিনবো। তো এখানে আমি 12 ইঞ্চিরই নিয়েছিলাম। বেশ ভালো রিং লাইটটা। তোমরা যারা যারা কিনতে চাও অবশ্যই চাঁদনি মার্কেটে চলে যাও, একদম কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো লাইটটা তো কেনা হয়ে গিয়েছে, আর লাইটের সঙ্গে যে তোমার স্ট্যান্ডটা ছিল, এইটা হচ্ছে সেই স্ট্যান্ড। কিন্তু কি বলতো, আমার বরের ঠিক স্ট্যান্ডটা পছন্দ হয়নি, মানে খুব পলকা, মানে ওই যে বলে না একটু হাওয়া দিলেই পড়ে যাবে সেই রকম। তো এই স্ট্যান্ডটাই ওই লাইটটার সঙ্গে ফিটিংস করে দেখাচ্ছিল। তো তোমাদের একবার দেখাই চলো, কিন্তু আমার বর বললো যে না, ওই স্ট্যান্ডটা নেবো না। আর এই দোকানে কিন্তু অনেক কিছু জিনিস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা কিন্তু খুব মোটামুটি বড়ই হয়েছে। আর একবার বন্ধ করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো। দেখো, ফোনটা ফিটিংস করে দেখাচ্ছে, দারুণ হয়েছে। কিন্তু আমার তো রিং লাইটের সামনে মানে রিল টিলগুলো বানাতে দারুণ লাগে। আর এই স্ট্যান্ডটা কিন্তু খুব একটা পছন্দ হয়নি। তারপরে আমার বরের হাতে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটাই আমরা নিয়েছি। এই স্ট্যান্ডটার দাম আবার একটু আলাদা, ঠিক আছে, মানে ওটার থেকে এর দামটা আবার একটু বেশি। তো আমার বর বললো, নিচ্ছি যখন অত কলকাটা নিয়ে লাভ নেই, এই ভালোটাই একটু নাও। এর বড়টাও আবার আছে, মানে এর ভালো স্ট্যান্ডও আবার উপরে আছে। তো সেটা নিতে গেলেও আবার আরও দামটা বেশি, ঠিক আছে। তো যাই হোক, রিং লাইট অনুযায়ী এই স্ট্যান্ডটাই ঠিক আছে। এর থেকে যদি মোটা স্ট্যান্ড নিই তাহলে আরও বড়, যেটা 18 ইঞ্চির রিং লাইটটা, সেটা নিলে ভালো হতো। কিন্তু ওই রিং লাইটের 14 ইঞ্চির মধ্যে এই স্ট্যান্ডটাই ঠিক আছে। তো দেখো, একবার দেখাচ্ছে, আর কতটাও লম্বা, ঠিক আছে। তো খুব পছন্দ হয়েছে আমার। তো দামটা তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই কমেন্ট করো, আমি দামটা বলে দেবো। আর চাঁদনিতে সব জিনিস মোটামুটি তোমার হোম থিয়েটার থেকে, তারপরে ওই যে এখন ওই যে গান শোনার যে অডিওগুলো হয় ওগুলো, তারপরে ভয়েস দেওয়ার যেগুলো হয়, আমরা যেসব ইউটিউবে যে ভয়েস দেওয়ার, প্রচুর এখানে জিনিসগুলো পাওয়া যায় খুব অল্প রেঞ্জের মধ্যে। তো ফাইনালি এখান থেকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি। তারপরে ওখান থেকে একটু এগিয়ে এসেছিলাম একটু ফোনের কভার নেবো বলে, জানো তো। ফোনের কভার নিয়েছি প্রায় 2-2.5 মাস 3 মাস হয়েছে, তার মধ্যেই আমার কভারটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো কেন বলো তো, যেহেতু সবসময় ভিডিও করতে থাকি, রান্না করছি, রান্না করতে করতে হাত দিচ্ছি, মানে এটা ওটা কাজকর্ম করতে হাত দিতে গিয়ে না খুব অসুবিধা হয়ে যায়, কভারটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর কভার, আর একদম কম রেঞ্জের মধ্যে কিন্তু পাওয়া যায় বন্ধুরা। তো ফাইনালি আমার এই কভারটা পছন্দ হয়েছিল, ব্লু কালার, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে যে কভারগুলো ছিল একটু আমার অন্যরকম লাগছিল, আর ওইদিকে যে কভারগুলো পছন্দ হচ্ছিল, বাট ওইগুলো সব আইফোনের কভার।
মানে আমার যা ফোন সেই ফোনের কভার হিসাবে এই 4টেই দেখাচ্ছিল কালার। তো আমার এইটা পছন্দ হয়েছে। কেমন হলো কভারটা একটু জানিও। তারপরে আমার ফোনের উপরের কাঁচটা একটু ভেঙে গিয়েছিল, সেটাও উপর থেকে একটুখানি ওটা লাগিয়ে নিলাম। আর ফোনটা লাগাতে মানে কাঁচটা লাগাতে পুরো চকচক করছে, যেন মনে হচ্ছে নতুন। আর দেখো তোমাদের একবার লুকটা দেখাচ্ছি ফোনটা কেমন লাগছে। যারা যারা চাঁদনি মার্কেট এসেছো তারা অবশ্যই জানবে এখানে লাইটিং থেকে সমস্ত কিছু জিনিসপত্রের দাম খুব কম। তবে এটা আমি গিয়েছি যেহেতু রবিবার, মার্কেট অর্ধেক বন্ধ। চাঁদনি মার্কেট কিন্তু কলকাতায় সানডে বন্ধ থাকে বন্ধুরা। তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই সানডে বাদ দিয়ে আসবে। আমরা সানডেতে গিয়েছি, মোট মানে গুনে গুনে হয়তো কটা দোকান খোলা ছিল, এছাড়া তো আমার আর সময় হচ্ছিল না। কিন্তু চালু ডেটে এলে প্রচুর এখানে দোকান খোলা। তারপরে ওখান থেকে নিয়ে এগিয়ে গিয়ে আসতে এইখানে আমার বর বললো এই একটা নেব, মানে ওই সব যে ঝুলটুল ঝাড়ে না ওই একটা। তো ওখান থেকে ওই দুখানা নিয়েছিলাম। তারপর নিয়ে দেখো এইখানে এই টিয়া পাখিগুলোর দাম করছিলাম, একটা চাচা বিক্রি করছিল। তো এই খুব ভালো লাগছিল টিয়া পাখিগুলো। একটার মাথায় দেখো লাল ঝুঁটি, ও বাপরে বাপ! এই টিয়া পাখি এক একটা পিস বলছে 2800 টাকা করে, মানে এক একটা টিয়া পাখির দাম। তো আমার বর বলছিল একটা কিন্তু ছেলে ছিল একটা মেয়ে ছিল, সেটাই বলছে। আমরা লাস্ট পর্যন্ত বললাম যে 1000 টাকায় হবে কি, তো উনি দিতে রাজি হলো না। তো যাই হোক নিইনি, ওটা নেওয়ার কোনো ইচ্ছাও নেই, তবু দাম করছিলাম। তারপর ওখান থেকে এগিয়ে সেই ফুটে যে রিং লাইটগুলো বসেছে, এখানে আমার বর বললো দাঁড়াও এদের কাছে একবার দাম করি। তবে ফুট থেকে না নেওয়াই ভালো, বাঁধা দোকান থেকে রিং লাইটগুলো নেওয়া ভালো, কারণ ওখানে ওয়ারেন্টি থাকে। আমি যে রিং লাইটটা নিয়েছি ওটা আমার ওয়ারেন্টি আছে, ঠিক আছে। তো তারপরে ওখান থেকে দেখো এখানে রিং লাইটগুলো একটু দাম করছিলাম যে এ কেমন কি দাম বলে, ঠিক আছে। তো ওই একটু কম বেশি 19-20 দাম বলছিল। তারপরে দেখো এইখানে এই যে স্ট্যান্ডটা নিলাম, এটা হচ্ছে আমি যখন রান্নার ভিডিওগুলো করি না, আমার গ্যাসের কাছে ওই স্ট্যান্ড আমার অন্য একটা আছে, সেটা বসাতে খুব অসুবিধা হয়। কিন্তু এটা হলে কি হবে বলো তো, ঠিক স্ট্যান্ডটা বসানো যাবে, দেখো গোল্ড মতো আছে, বেশ ভালো বসানো যাবে। তো এখান থেকে এটাও একটা নিয়ে নিলাম। তো এইগুলো নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো। তো খিদে পেয়েছে কি বলবো, 2টো বাজে। আর এই দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি, যাবো এখন ধর্মতলার দিকে, ঠিক আছে। এখনো কিছু খাইনি, সকালে সে একটু শুধু চা খেয়ে বেরিয়েছি। ও মাই গড! আর এই দেখো তোমরা সবাই কে কি করছো অবশ্যই একটু জানিও কমেন্টে। শরীর প্রচুর টায়ার্ড লাগছে, আসলে এতটা গরম, প্রচুর গরম। তো চলো আবার পরে দেখা হচ্ছে, দাঁড়াও আর কি কি নি দেখি। তারপর ওখান থেকে চলে এসেছি এবার ধর্মতলার দিকে, কারণ প্রচুর খিদে পেয়েছে। আমার বর এগিয়ে গিয়ে চলে যাচ্ছে, বলছে একটু কেএফসিতে নিয়ে যাবে, বলছে কেএফসি স্পেলিং বলো তারপরে নিয়ে যাব, ফুল ফর্ম বলো। যাই হোক তারপরে ওখান থেকে এগিয়ে গিয়ে এখানে বসেছি। এখানে না খুব ভালো পাওয়া যায় ছোলে বাটুরে, ঠিক আছে। মানে প্রায় ধর্মতলায় এলে খেয়ে থাকি, আর আমার বর তো কী ভালোবাসে। আমার খুব একটা ভালো লাগেনি, মানে ভালো লাগে না খেতে। যাই হোক পেটের জ্বালা, তখন দুপুরবেলা এত খিদে পেয়েছে, তো ওখান থেকে ছোলে বাটুরে খেলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটু আনারসের জুস। আর এই আনারসের জুসটা তোমার নিল হচ্ছে 50 টাকা না 60 টাকা। যাই হোক দুপুরে তো এত গরমে খেয়ে আমার প্রাণটা পুরো তৃপ্তি হয়ে গেল, কি বলবো বন্ধুরা। তারপরে ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে এদিক ওদিকে একটু ঘুরছিলাম, আর রোদে আমার বর খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, বললাম একটু দাঁড়াও একটু কানের নেব। আর এখানে কানেরগুলো নিচের ডিজাইনগুলো আমার এত পছন্দ হয়েছে, তো এখান থেকে বেছে বেছে আমি 2টো কানের নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাগলো অবশ্যই বলবে কানের দুটো। এগুলো কিন্তু মানে চুড়িদারের সঙ্গে দারুণ লাগে, শাড়ির সঙ্গেও ভালো লাগবে। দেখো ওই হোয়াইট কালার আর ওই কালারটা খুব ভালো লাগছে, এগুলো কিন্তু চুড়িদারের সঙ্গে দারুণ লাগে। তো এখান থেকেও 2টো কানের নিয়ে নিলাম। তারপর ওখান থেকে এগিয়ে এসে চুড়িদারের কাছে ঢুকেছি। এখানে না প্রত্যেকটা চুড়িদার 250 থেকে 200 টাকা করে রেঞ্জের চুড়িদারগুলো, চুড়িদার না সরি কুর্তি। তো দেখো, আর আমার ওই দিকে স্লিভলেসগুলো খুব পছন্দ হয়েছিল, বাট পরে আমি আর আসবো, কারণ পুজো এসে গিয়েছে। এখন আপাতত 2টো নিয়েছি, এখান থেকে এই একটা নিয়েছি, একটা হোয়াইট কালার নিয়েছি। হোয়াইট কালারটা সেটা ভিডিও করা হয়নি, ওটা নিয়েছে 250 টাকা, এটা নিয়েছে 200 টাকা। অ্যাকচুয়ালি এই কুর্তিটা আমার বাড়িওয়ালার বউকে দেওয়ার আছে, ঠিক আছে। বৌদির জন্মদিন হলো আগের দিন, তো ওনাকে কিছু গিফট দেওয়া হয়নি, এটা ওনার জন্যই নিলাম। কেনা হয়ে গিয়েছে, প্রচুর শরীর টায়ার্ড, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে। এবার যাব বাড়ি। তো চলো এখন মোটামুটি কেনা সব কমপ্লিট। নন স্টিকের কড়া কিনবো, কিন্তু এখানে কোথাও সেইভাবে পেলাম না, আর যদিও পাচ্ছি ভীষণ দাম। তো আমার বর বলছে যে অনলাইন থেকে কিনে নেবো। তো আজকের এইটুকুই কেনাকাটা, একটু টুকিটাকি কিনেছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। এখন আপাতত আছি ধর্মতলায়।
তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। বাই বাই।